কি বললো শোনাও, জুতো মারবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা? কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা পাঠান। আমার কথা শোনেন, না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলেছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন রাখেন রাখেন, আমার কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি, মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি, আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, একালে না হলেও পরকালে বোঝা যাবে। আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাফ হয় তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন, আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবথেকে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে। কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? বাস। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? দল। এখন দল করতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা জিনিস ছাড়া দল করা যায় না। এক নম্বর, দলের একটা নাম লাগে। যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে। এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন, আপনার দলের একটা নাম আছে, সেই নামটা কি? সবাই মিলে বলেন, সেই দলটার নাম কি? না, আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো উম্মত। তোমাদের নাম কি? আমাদের নাম উম্মত। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত, আল্লাহর দলের লোক। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। দুই নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি লাগে? এই আমার দিকে খেয়াল করেন, এই মাহফিল জীবনে আর ভালো হবে না, জীবনেও হবে না। আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান, এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না। 100% এই মাহফিলের পরে আল্লাহর গজব। সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো? উম্মত। দলের নাম কি? দলের নাম হইল না নেতা, দলের নাম উম্মত। আর দলের একটা প্রতীক চিহ্ন কি? সুন্নাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। তাহলে দলের নাম উম্মত, প্রতীক চিহ্নর নাম সুন্নাত। 2 নম্বর গেল। 3 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগে। সেই নেতার নাম কি? বলেন তো, সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কয়টা হলো? একটা হলো উম্মত, আর একটা হলো সুন্নাত, আর একটা হলো নেতা মুহাম্মদ। দল করতে গেলে একটা অফিস লাগে। সেই অফিসটার নাম কি?
মসজিদ। তাহলে এই চারটা জিনিস নিয়ে আমরা একটা দলের লোক হয়ে গেলাম। সেই দলে যখন ঢুকবেন, আপনার দলটা হলো উম্মত। আপনি যখন উম্মতের ভিতরে ঢুকবেন, দলের ভিতরে ঢুকবেন, তখন ওই দলে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে। একটা মন্ত্র ছাড়া দল করা যায় না। যে কোনো দলের একটা মন্ত্র আছে, মন্ত্র ছাড়া দল করা যায় না। আমাদের ইসলামী দলের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্র পড়ে ইসলামের ভিতরে ঢুকে বললেন, দলের ভিতরে ঢুকে বললেন, বলুন তো এই মন্ত্রটার অর্থ কি? আপনি আমি কালেমা পড়েছি না? কালেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নেই কোনো মাবুদকে ছাড়া, নেই কোনো আইনদাতাকে ছাড়া, নেই কোনো রেজেক দাতাকে ছাড়া, নেই কোনো প্রার্থনা কবুলকারীকে ছাড়া। তাহলে আমি কালেমা পড়লাম, কারোর আইন মানব না, কার আইন ছাড়া। কালেমা পড়েছি, কারোর কাছে মাথা নত করব না, কার কাছে ছাড়া। কালেমা পড়েছি, কারোর বিধান মানব না, আল্লাহর বিধান ছাড়া। তাহলে আমি কালেমার মন্ত্রের অর্থ বুঝলাম, কারোর আইন চলবে না, কার আইন ছাড়া। কারোর হুকুম চলবে না, কার হুকুম ছাড়া। কারোর কাছে কোনো সাহায্য চাইব না, কার সাহায্য ছাড়া। এই কথাগুলো যদি আপনিও বলেন, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে আপনারও সেই দশাই হবে। তাহলে আল্লাহর আইনে বলা যায়, কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া। যদি আপনি মুসলমান হন, এই কালেমা পড়ে যদি আপনি মুসলমান হন, আপনার কথায় আর কাজে কেন মিল থাকবে না? আপনার কথায় কাজে যদি মিল না থাকে, আপনি ওই ইসরায়েলের ইহুদি হন। কারণ ইহুদিদের কথায় কাজে মিল থাকা কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদিদের কথায় কাজে মিল নাই। তোমার আর আমার কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে মুসলমান হয়ে নাম লাভ কি? মুসলমানের নামটা পরিবর্তন করে হিন্দুর খাতায় নাম লেখাও। কথা কি ক্লিয়ার? তাহলে মুসলমান যদি হও, তুমি কালেমা পড়েছো, মন্ত্র পড়েছো, তুমি এখন বিধান মানবা কার? যদি বিধান মানতে না পারো, তুমি আর যাই হলে মুসলমান হতে পারলে না। কারণ একটা জিনিস শোনেন, আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর ঈমান আনা আর মুসলমান হওয়া এক জিনিস নয়। পৃথিবীর বহুত লোক চলে গেছে, আবার বহুত লোক বেঁচেও আছে, আছে না? সম্ভবত নিশি বয়রা একটা মাহফিল হয়েছিল, আপনারা কেউ ছিলেন সেখানে? নিশি বয়রা ছিলেন। এরকম একটা পরিস্থিতি ওখানে হয়েছিল। কিন্তু যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জিহাদির সঙ্গে, কোরআনের সঙ্গে বেমানান ব্যবস্থা করেছিল, আল্লাহ কিন্তু রোড অ্যাক্সিডেন্ট সেটা তুলে নিয়েছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমি মুসলমান, আমার কথায় আর কাজে মিল থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। যদি কথায় আর কাজে আমার মিল না থাকে, আমার মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমি একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? কালেমা পড়লাম, কালেমার অর্থ কয়টা? 4টা। এইবার কালেমার অর্থ বুঝে শুনে আমি এখন কোরআনের ছায়াতলে এসে গেছি। আমি একজন কি? মুসলমান। এইবার মুসলমান কিসের কর্মী? কোরআনের কর্মী। কোরআনের কর্মী যদি আপনি হন, আপনি যেই হন না কেন, আলেম হন, নেতা হন, আর কর্মী হন, আর মসজিদের ইমাম হন,
মুয়াজ্জিন হন আর যাই হন না কেন, আপনি যদি কোরআনের কর্মী হন, আপনাকে 6টা কাজ করা লাগবে। কোরআনের কর্মী কয়টা কাজ করবে? আপনারা সবাই কি কোরআনের কর্মী হতে চান? সবাই কি কোরআনের কর্মী হতে চান? তাহলে কয়টা কাজ করা লাগবে? জোরে বলেন কয়টা কাজ করা লাগবে? আরো জোরে বলেন কয়টা কাজ করা লাগবে? 6টা। 1 নম্বর, কোরআন বলতেছে তুমি যদি আমার কোরআন কর্মী হয়ে থাকো, আমি কোরআন তোমার পরে নাজিল হয়েছি, তুমি আমাকে বেশি বেশি করে পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। কোরআনের 1 নম্বর দাবি হলো পড়ো। আর কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল